শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। না, আজ আমার পরিবারে সবাই খুব একটা ভালো নেই, কারণ ছেলে মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। শাশুড়ি মায়েরও পায়ের ব্যথাটা খুব বেড়েছে, আমার নিজেরও খুব ঠান্ডা লেগে গেছে। এই জন্য কয়েকদিন আর সেভাবে ভিডিও করতেও পারিনি। তো যাই হোক, আজকে এসছি বিকেলবেলা ছাদে, তো জামা কাপড়গুলো তুললাম। তারপরে এই যে আমাদের গাছের সুপুরিগুলো রোদ্দুরে দেওয়া হয়েছে পেড়ে পর, ওগুলোই দেখছিলাম। আর আমি ঝটপট করে কাপড় চোপড়গুলো তুলে নিয়ে নিচে যাব, কারণ আজকে মা কেক বানাবেন, তো আমি দেখবো উনি কীভাবে বানান, ওই জন্য। তো চলুন নিচে যাই। এই যে এসে দেখি ওনার কেক বানানো শুরু হয়ে গেছে। অলরেডি উনি একটা কেক বসিয়েও দিয়েছেন। এই যে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, আর একটা কেক এই যে এখানে বসিয়ে দিয়েছেন। তো তারপর আর কি, এই যে আমার মেয়ে আর আমি মিলে হামলা করে পড়লাম মোরব্বা আর ওই চেরির উপরে। যদিও মোরব্বা আমার খুব একটা ভালো লাগে না, তবে চেরি আমার খুব ভালো লাগে। তো কথা বলতে বলতে আমাদের কেকও রেডি। ওই যে কেকটা দেখেছিলেন বসানো ছিল, ওটাই হয়ে গেছে কমপ্লিট। আর কী যে ভালো টেস্ট এই কেকের! আমি তো আমার মনে হয় পৃথিবীর সমস্ত কেক একদিকে, আর এই মায়ের হাতের বানানো কেক একদিকে। একটা অপূর্ব সুন্দর স্মেল বের হয়, এত ভালো লাগে। আর এবারে এটি ফ্রুট কেক বানানো হয়েছিল। তারপরে এই কেকটিকে নিয়ে মাকে বললাম, মা আপনি একবার কেকটিকে ধরে দেখুন, কারণ আমি শিল্পী আর শিল্পকলা দুটো একবার একসাথে দেখিয়ে দিই। তো সেটাই দেখছিলাম। আর আমি শিখেও নিয়েছি ওনার থেকে কী করে বানাতে হয় কেকটা। খুবই সুন্দর। আর একটা হবে, ওই যে মেয়ে নিয়ে বসে আছে। তারপর আর কি, কেক বাবাজি একটু বেরোনোর অপেক্ষা। শুরু হয়ে গেল টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার মেয়ের কাছে সে ব্রিটানিয়ার কেকই হোক, আর কোনো এমনি বড় বার্থডে কেকই হোক, আর বাড়ির বানানো কেকই হোক, কেক মানেই টু ইউ। ওকে হ্যাপি টু ইউ বলে ডাকে কেককে। হ্যাপি টু ইউ করা হচ্ছে। আর এই যে কেককে পুরো কেটে কুটে একাকার করে দিয়েছিল কেকটাকে। আর আমার ছেলেও হয়েছে আমার মতো, চেরিগুলো তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে। ব্যাস হ্যাপি টু ইউ হলো কিছুক্ষণ, তারপর পুরো কেকটার অবস্থা একদম নাস্তানাবুদ। আমি তো লাস্টে ওকে ওপরে নিয়ে চলে এসেছি, কারণ এই যে কী যে দুষ্টুমি করছিল, সেই কেকটাকে ফেলে আবার বলছে আরেকটা কাটবো। তারপর ওই যে জামা কাপড়গুলো আমি ওপর থেকে নিয়ে এসেছিলাম, এখানটায় রেখেছিলাম, আর আমার মেয়ে সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়েছে এই যে সমস্ত জামা কাপড়। তো যাই হোক বন্ধুরা, এই নিয়ে ওর সাথে একটু মজা করলাম, তারপর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে নিলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো শুভরাত্রি জানাই সবাইকে। আর এই যে সিজু বেবিও এখন শুয়ে পড়েছে ঘুমানোর জন্য।